প্রথমবার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার। বারবার নিষেধ করা সত্ত্বেও গোপনে চলছে রমরমা প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবসা। চলল অভিযান, ট্রাক ভর্তি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার। শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা রেলগেট এলাকার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবসায়ী দীপক সাহার খালপাড়ার গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম। পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বেআইনিভাবে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ মজুত করেছিল। স্পেসিফিক খবরের ভিত্তিতেই ওই নির্দিষ্ট প্লাস্টিক ক্যারি ব্যাগ মজুত থাকা গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম। বুধবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পৌর নিগমের পরিবেশ বিভাগের কর্মীরা শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশ কর্মীদের সাথে নিয়ে শিলিগুড়ির খালপাড়া এলাকার ওই গুদামে হানা দেয়। শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, আইন ভেঙে ওই গুদামে লক্ষ লক্ষ টাকার প্লাস্টিক ক্যারি ব্যাগ মজুত করা হয়েছিল। প্লাস্টিক ক্যারি ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ। সিঙ্গেল ইউজ এই প্লাস্টিক ক্যারি ব্যাগ বেআইনিভাবে মজুত রেখে শহরের বিভিন্ন বাজারে সাপ্লাই দেওয়া হচ্ছিল বলেই কর্পোরেশনের কাছে অভিযোগ এসেছিল। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়। শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, প্রায় 1 ট্রাক নিষিদ্ধ ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রঞ্জনবাবু। সূত্রের খবর, মিলনপল্লীর বাসিন্দা ওই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ কারবারির আরও 2টি গুদাম শিলিগুড়ি শহরে রয়েছে। সেখানে অভিযান চালাবে পুলিশ এবং পৌর নিগম বলেই সূত্রের খবর। দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী বেআইনিভাবে রেলগেটের পাশের দোকান থেকে এবং শহরের 2-3টি গোদাম থেকে শহরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ সাপ্লাই করছে বলেই অভিযোগ। এখন এটাই দেখার, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় শিলিগুড়ি পৌর নিগম। এটা তো আমাদের চলছে, এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে। ক্যারি ব্যাগের বিরুদ্ধে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে, এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে যেখানে খোলা জায়গায় মাংস কাটা হয় সেটাকেও কভার করতে আমরা বলেছি বিভিন্ন বাজার কমিটিকে। আমরা দেখছি সেটাও হচ্ছে না ঠিকঠাকভাবে। এবার থেকে সেটাও আমরা অ্যাকশন নিতে শুরু করব। প্লাস্টিক মজুত করে রাখে, খবর এলে পরে আমরা নিয়ে আসি, কিন্তু এটা কোনো স্বাস্থ্যকর বিষয় না, এই চোর পুলিশের খেলাটা বিষয় না। ব্যাপারটা আমরা চাইছি যে মানুষ একটু সকলে বেরিয়ে এসে এটার বিরুদ্ধে প্রতিবাদ করুক। প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বিশেষ করে ইউজ অ্যান্ড থ্রো সেটা অত্যন্ত সমাজের পক্ষে ক্ষতিকারক। সেটা যাতে না করা হয় সেদিকে এগোতে হবে। আমরা তো আমাদের কাজ করছি, কিন্তু আমরা সবাই যদি এটাকে বর্জন না করি তাহলে এর সম্পূর্ণ সমাধান আমাদের সম্ভব হবে। আমি টাকা তো বলতে পারবো না, তবে আমাদের আগেও প্রায় একটা গোডাউন ভর্তি হয়ে এসছে, আবার এক গাড়ি ওপরে এরকম প্লাস্টিক এসছে। মজুতদার তারাই করেছিল, খবর আসে, বারবার করে নিয়ে আসি আমরা, আইনের ব্যবস্থাও নেওয়া হয়, কিন্তু কমছে না। কিছু কিছু জায়গায় তো এটা দেখছি বৃদ্ধি পাচ্ছে। নিশ্চয়ই তার বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ নেওয়াই যাবে।